2024 সালে এসে মিড বাজেট সেগমেন্টে ফ্ল্যাগশিপ লেভেলের ফিল নেওয়ার জন্য সবথেকে সেরা সিরিজ হলো মোটরোলার এস সিরিজের ফোনগুলা। আর এবার মোটরোলা লঞ্চ করে দিয়েছে তাদের এস সিরিজের নতুন আরও একটা ফোন, মোটরোলা এইচ 15 নিও। আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে ডিটেলস কথা বলবো আপনাদের সাথে। 1.5K 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, দুর্দান্ত লেভেলের ক্যামেরা কোয়ালিটি এবং ওয়ান অফ দ্য বেস্ট একটা ফ্ল্যাগশিপ চিপসেটের সাথে এই ফোনটা লঞ্চ করা হয়েছে। আজকের ভিডিওতে এই ফোনটার দাম কত কী রাখা হয়েছে, বাংলাদেশের মার্কেটে কবে আসবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। চলুন শুরু করা যাক। শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে। ফোনটার ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ভেগান লেদার এবং ব্যাক সাইডের ক্যামেরা বাম্পটা ব্যাক প্যানেল থেকে কিছুটা উঁচু। তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এই ফোনটার ব্যাক প্যানেল দেখতে কিন্তু এক কথায় জোস লেভেলে লাগছে এবং মোটরোলা S50 সিরিজের প্রায় সবগুলো ফোনের ডিজাইনই কিন্তু সেম। ফোনটাতে পেয়ে যাবেন আপনি USB Type-C পোর্ট এবং পেয়ে যাবেন ডুয়াল হাইপার সিম কার্ড স্লট। ফোনটা কিন্তু ডলবি ভিশন সাপোর্টেড এবং এই ফোনটা হলো IP68 সাপোর্ট, যার ফলে এই ফোনটা যদি পানিতেও পড়ে তাহলে 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত একদম ঠিকঠাক থাকবে। ডিসপ্লেটা হলো 6.4 ইঞ্চি মাপের, যেটা হলো একটা POLED প্যানেল এবং এটা 1.5K রেজুলেশনের 120Hz রিফ্রেশ রেটের। এখানে ডিসপ্লেতে আপনি কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন পাবেন আর ডিসপ্লেটা HDR10+ সাপোর্টেড। ডিসপ্লের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 3000 নিটস, তো এখানে ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে তেমন একটা সমস্যায় আপনাকে পড়তে হবে না। ডিসপ্লের চিন বেজলসও কিন্তু খুবই কম, এর স্ক্রিন টু বডি রেশিও 90.8%। তো বুঝতেই পারছেন ফোনটার ডিসপ্লে কোয়ালিটি হতে যাচ্ছে এক কথায় টপ ক্লাস। এবার আমরা কথা বলবো এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে ফোনটাতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে পেয়ে যাবেন আপনি একটা 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং পেয়ে যাবেন 10 মেগাপিক্সেলের একটা প্যারিস্কোপ টেলিফটো ক্যামেরা, যেখানে আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুমের সাপোর্ট পাচ্ছেন। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি 4Kতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, ডিটেলস, শার্পনেস, ব্রাইটনেসের কোনো ধরনের ঘাটতি নেই। এর ক্যামেরা কোয়ালিটি আমার কাছে মনে হয় একদম ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোকেও ভালোভাবে টক্কর দিতে পারবে। ফোনটার সামনে আপনি 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, যেটা দিয়েও 4Kতে ভিডিও রেকর্ডিং করা যাবে। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু এক কথায় টপ ক্লাস। এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি সব ধরনের বড় বড় ফ্ল্যাগশিপ ফোনকেও আমার কাছে মনে হয় ভালোভাবেই টেক্কা দিবে এবং এই ফোনটার ক্যামেরা পারফরমেন্সও কিন্তু ভালো। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 চিপসেট, যেটা 4 ন্যানোমিটার আর্টিটেকের উপর বিল্ড করে তৈরি আর এর আপ টু ক্লক স্পিড 2.0 GHz। ফোনটাতে আপনি অনেক ভালো গেমিং করতে পারবেন। যারা পারফরমেন্সের দিক থেকেও ভালো একটা ফোন কিনতে চান মিড বাজেটে, তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন। বড় বড় সব ধরনের গেম যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এছাড়া আরও যত গেম আছে সবই এখানে সুপার ডুপার স্মুথ প্লে করতে পারবেন এবং সব ধরনের বড় বড় এডিটিং সফটওয়্যারও রান করাতে পারবেন খুবই ইজিলি। ফোনটাতে আউট অফ দ্য বক্স আপনি দেখতে পাবেন অ্যান্ড্রয়েড 14, LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে এবং UFS 3.0 স্টোরেজ থাকছে এখানে। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার ব্যাটারি কোয়ালিটি নিয়ে। এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন 4310 mAh ব্যাটারি এবং 68 ওয়াটের একটা ফাস্ট চার্জার, 15 ওয়াটের ওয়্যারলেস চার্জারও কিন্তু থাকছে। এবার দাম নিয়ে কথা বলি। ইউরোপের মার্কেটে কিন্তু এই ফোনটা একটু বেশি দামেই লঞ্চ করা হয়েছে, যেটা সবসময় হয়ে থাকে। তবে ইন্ডিয়া বাংলাদেশে যখন আসবে তখন ফোনটার প্রাইস আরও কম হবে। ধরে রাখতে পারেন ফোনটার দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 30,000 রুপির মধ্যে এবং বাংলাদেশের মার্কেটে হবে এই ফোনটার দাম 40 থেকে 45,000 টাকার আশেপাশে আনঅফিসিয়ালভাবে। অফিসিয়ালভাবে তো ফোনগুলো আসে না। তো আপনাদের কাছে এই ফোনটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।